বিশিষ্ট মুফাসসির কিরাম, ঢাকা দারুল উলুম দেওবন্দ নারায়ণগঞ্জ মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক ও শাইখুল হাদিস ঢাকা শান্তিনগর জামি মসজিদের সম্মানিত খতিব, আমার এখানে অনেক উপস্থিত ওলামায়ে কেরামের সম্মানিত উস্তাদুল মুহতারাম হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। নাম ঘোষণা করা আমার ইচ্ছা ছিল না, যেহেতু আমার ওস্তাদ, তারপরেও বিজ্ঞাপন ঘোষণা করতেই হয়। অনেক নাম শোনার পরে এখানে আসে, এই জন্য আমি নামটা পড়তে বাধ্য হয়েছি। আমরা জিনার অপেক্ষায় ছিলাম। আমার সম্মানিত ওস্তাদ, এখানে উপস্থিত অনেকের ওস্তাদ, বাংলার পরিচিত আলোড়ন সৃষ্টিকারী ইসলামী ব্যক্তিত্ব, দারুল উলুম দেওবন্দ নারায়ণগঞ্জ ঢাকার সম্মানিত মহাপরিচালক ও শাইখুল হাদিস ঢাকা শান্তিনগর জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সবার কাছে অনুরোধ করব, মুনাজাত শেষ করেই তারপরে ইনশাআল্লাহ যাব। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما علمتنا. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله. لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم. إنك لمن المرسلين على صراط مستقيم. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ سورة ياسين صدر النهار
قضيت حوائجه. وقال النبي صلى الله عليه وسلم لعن الله اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد. وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. محترم صدر جلسہ، معزز مکرم حضرات علماء کرام, সমাবেত সর্বস্তরের তৌহিদি জনতা, আমার প্রাণপ্রিয় যুবক তরুণ ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা পর্দানসী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার এহসান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 17 ডিসেম্বর 2016 ইংরেজি তারিখে ফাজিলপুর ইসলামী পাঠাগারের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ফাজিলপুর ফরহাদনগর জিন্নাহ হাই স্কুল মাঠে অনুষ্ঠিতব্য 12তম এই আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মাহফিলটার নাম তাফসীরুল কোরআন মাহফিল, যেন কিছু তাফসীরমূলক আলোচনা হয়। এই জন্য আমি আপনাদের সামনে আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত কোরআনে কারীমের সূরা ইয়াসিনের শুরু থেকে কিছু অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের প্রিয় নবী শফিউল মুজনবিন রাহমাতুল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের মাস মাহে রবিউল আউয়াল, সেদিকেও কিছু আলোকপাত করার উদ্দেশ্যে ছোট ছোট দুইখানা হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার মনে হয় উপস্থিতির তুলনায় প্যান্ডেল একটু ছোটই হয়েছে, তো সেই হিসাবে আপনাদের কাছে আমার অনুরোধ, যার যার সামনে একজন মানুষ বসার জায়গা আছে ওই জায়গাটা আমার মনে হয় পূরণ করে বসলে ভালো হয়। উত্তর দক্ষিণটা আমি বুঝতেছি না কোন দিকে, এটা উত্তর। এই জায়গাটা পূরণ করে বসেন না, এটা প্রত্যেকের সামনে, যার যার সামনে একজন বসার জায়গা আছে। শীতের দিন গায়ে গায়ে লাগিয়ে বসলে অসুবিধা হবে না ইনশাল্লাহ। যার সামনে একজন মানুষ বসার জায়গা আছে, মেহরবানি করি এই জায়গাটা পূরণ করে বসেন। রাস্তায় যিনারা বসা আছেন প্যান্ডেলের বাইরে, কুয়াশা তো, প্যান্ডেলের বাইরে যারা বসা আছেন আস্তে আস্তে প্যান্ডেলে ঢুকি বসার জন্য চেষ্টা করেন, বাইরে কুয়াশা। একটা অনুরোধ, শীতের দিন গড়বাড়ি ব্যাগ বিছানা সারি কষ্ট করি শীতের মধ্যে কুয়াশার মধ্যে যখন আসছেন বসছেন, তো কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ, যাতে এখান থেকে কিছু নিয়ে যাইতে পারি আর কি। শুধু আওয়াজ শুনলে তো লাভ নেই, তাহলে প্যান্ডেলের আওয়াজ প্যান্ডেলে থাকবে, আমি খালি বাড়িতে চলে যাব, এই শোনা কোনো লাভে আসে না। একটু মনোযোগ সহকারে শুনলে
তাহলে শোনার দ্বারা জীবনের মধ্যে পরিবর্তন আসে। তখনই এই মাহফিলের সার্থকতা আসে। যারা আয়োজন করছেন, যারা টাকা পয়সা দিচ্ছেন, যারা কষ্ট করছেন, শ্রম দিচ্ছেন, সমর্থন দিচ্ছেন, সবের সব কিছু সার্থক হবে যখন 2-4 জন মানুষ হইলেও এই মাহফিলের দ্বারা জীবনে পরিবর্তন আনতে পারে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের দেশে 3 ধরনের সাল গণনা আছে। একটা ইংরেজি সাল, একটা বাংলা সাল, আর একটা আরবি সাল। এখন বলা বাহুল্য আমরা ইংরেজিটা সবচেয়ে বেশি জানি, জানুয়ারি ফেব্রুয়ারি। বাংলাটা তার থেকে আর একটু কম জানি, যদিও মাতৃভাষা। এমনি বাংলা ভাষার জন্য আমাদের বুক ফুরাইয়া ধোঁয়া দেয়, কিন্তু কাজের বেলায় আমরা বাংলা ব্যবহার করি কম, ইংরেজি ফুটকেই বেশি। আরবিটা তো নাই বললেই চলে। এখন মহরম সফরের হিসাবে জানে না মুসলমান। জি, আজকে রবিউল আব্বাল মাসের 16 তারিখ। এই রবিউল আব্বাল মাসের 12 তারিখ, মতান্তরে 9 তারিখ আমাদের প্রিয় নবী দোজাহানের সর্দার, সমগ্র সৃষ্টিকুলের সর্দার, সমগ্র সৃষ্টিকুলের সৃষ্টির উৎস, দুনিয়ার সর্দার, আখিরাতের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুভাগমন করেছেন। বুঝিতে গেলে বলেন তো কত তারিখ? রবিউল আব্বালের 12, মতান্তরে 9। মতান্তরে 9 মানে মুরব্বীরা সবাই বুঝছেন, মানে কারো কারো মতে 12 তারিখ আর কারো কারো মতে 9 তারিখ। তবে বেশিরভাগ ঐতিহাসিকের মতে 12 তারিখ। অল্প কিছু ঐতিহাসিকের মতে 9 তারিখ। অল্প হইলেও মতানৈক্য হয়েছে, তো দ্বিমত আছে তো। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর থেকে যে বিদায় নিছেন সেইটারও একটা তারিখ আছে না? ওই তারিখটা কত তারিখ? এই রবিউল আব্বালেরই 12 তারিখ। মজার বিষয় হলো শুধু তারিখে তারিখে মিল না, বারে বারেও মিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আব্বালের 12 তারিখ সোমবার এই পৃথিবীতে শুভাগমন করছেন। বিদায়ও নিছেন রবিউল আব্বালের 12 তারিখ সোমবার। কিন্তু বিদায় নেওয়ার তারিখের মধ্যে কোনো মতানৈক্য নাই, মতবিরোধ নাই, দ্বিমত নাই। সমস্ত মুআররিখিন, সমস্ত ঐতিহাসিকদের ঐক্যমতের ভিত্তিতে নবীজির বিদায় তারিখ রবিউল আব্বালের 12। যদিও শুভাগমনের তারিখটা কারো মতে 12, কারো মতে 9। কারণটা কি? একটার মধ্যে দ্বিমত হইল, আরেকটার মধ্যে দ্বিমত হইল না কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিতেছেন, আগে ওয়াদা করাইলাম না মনোযোগের ওয়াদা? মনোযোগের ওয়াদা করি, এরপরে আবার কথা বলা, এটা তো ছাগলের প্রমাণ, মানুষ না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিছেন, তখন দুনিয়াতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1.25 লক্ষ ভক্তবৃন্দ ছিল। কত? ইনাদের নাম হইল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম 1.25 লক্ষ ছিলেন। এই 1.25 লক্ষ সাহাবীর প্রত্যেকজন নবীজির ভক্ত ছিলেন। ঠিক না বেঠিক? কিরকম ভক্ত? আমরা তো এখন ভক্ত হই যতক্ষণ খাওয়াইতে পারে এতক্ষণ। अरे तू अगर पॉकेट में पैसा ना डारी, अरे तू अगर पॉकेट में पैसा ना डारी तो तोरा के सीने बालों ना बासेगा। মোটামুটি উর্দু ফার্সি বাংলায় মিলেই এত, বুঝছেন তো? মানে পকেটে পয়সা না থাকলে কেউ
ভালোবাসে না, এমনকি ম্যাডামও না। ঠিক না ঠিক? চুড়ি, আলতা, লিপস্টিক, শাড়ি, সায়া, ব্লাউজ যতক্ষণ ঠিক মতো দিতে পারেন ততক্ষণ ম্যাডামের ভক্তি। আনতে একটু দেরি হলে তখন আর ভক্তি সমান থাকে না। আখিল্লাউন ইযা ইসতাগনাইতু আনহুম ওয়া আদাউন ইযা নাযালাল বালাউ। পলিটিক্যাল লিডাররা কর্মীদেরকে ভালোবাসে কতক্ষণ? যতক্ষণ হাতের দিয়ে আকাম করাইতে পারে ততক্ষণ। যখন দেখছো যে হাতের দিয়ে আর আকাম করান যে কোন হাতের আর খোঁজ খবর হলো না, জেলখানা ধরে থাকলেও আর শোয় না, ইয়ার ঘরেও তোরা লাউল বুঝস না। আরেকজনের চোখের ইশারে আরেকজনের মাথার উপরে ককটেল মারস্কা, আরেকজনের বান্ডিলের লোভে আরেকজনের বুকে ডাকা ডুবসকা। বুঝস না কিনলে যে যার যার কবরে তাতে যাবো, তোর কবরে নেতা যাইতো না কেয়ামতের দিন, নেতায় তোরে কিছু করতে হইতো না। আবার করছো আপনি কোন তুই করি কইয়েছেন, আদর করি কই আমার ভিতর করে গিয়ে আপনি করি কই, তোমরা ইচ্ছা উঠ না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৬ লক্ষ সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত ছিলেন সবাই। কিরকম ভক্ত? খোদার কসম করে বলতেছি, ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকটা সাহাবী যে কোনো সময় নবীজির জন্য জীবন বিসর্জন দিতে তৈরি ছিল। জীবন বিসর্জন দিতে তৈরি ছিল। ঠিক না ঠিক? একজন সাহাবী এমন ছিল না যিনি নিজের জীবনের থেকে নবীজিকে বেশি ভালোবাসতেন না। প্রত্যেকটা সাহাবী নিজের জীবনের থেকে নবীজিকে কি বেশি ভালোবাসতেন। লম্বা কথা বলবো না, লম্বা কথা বলতে গেলে এটার উদাহরণ দেওয়া যাবে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন ১৬ লক্ষ সাহাবী রাখি, তখন নবীজির বিদায়ের তারিখটার মধ্যে গোলমাল হওয়ার সম্ভাবনা আসেনি? নাই। এই জন্য দ্বিমত নাই। কিন্তু নবীজি যখন ভূমিষ্ঠ হয়েছিলেন তখন আবু বকর ছিল, কিন্তু নবীজির ভক্ত ছিল না। অন্যান্য সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন, কিন্তু নবীজির ভক্ত ছিলেন না। অন্যান্য বয়স্ক সাহাবীরা ছিলেন দুনিয়াতে, হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু ছিলেন, কিন্তু নবীজির ভক্ত ছিলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবজাতক হিসাবে মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন, জন্ম লাভ করছেন, সেদিন কেউ বলতে পারত না যে এই শিশুটা একদিন রহমতুল লিল আলামিন হবে। ঠিক না ঠিক? হ্যাঁ, এই কথাটা ঠিক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন সেদিনও নবীজি নবী ছিলেন। সেদিনও নবীজি কি ছিলেন? নবী ছিলেন। বরং আরো এক কদম আগাই বলা যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটেও নবী ছিলেন। বরং আরো এক কদম আগে বলা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমে আরওয়াহতেও নবী ছিলেন। বরং আরো এক কদম আগাই বলা যায়, আলমে আরওয়াহ তো কায়েম হয়েছে আদম সন্তানদেরকে নিয়ে, আদমকে তৈয়ার করার আগেও নবীজি নবী ছিলেন। আমার কথা না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নবিয়্যান ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। বাকি বেশকম এতটুকু যে হুজুর পাক সাল্লাল্লাহু নবী ছিলেন যে ঠিক, কিন্তু দুনিয়াতে নবুয়ত প্রাপ্ত হন নাই। নবুয়ত প্রাপ্ত হয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর 6 মাস 12 দিন বয়সে। কত বছর? 40 বছর 6 মাস 12 দিন বয়সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রাপ্ত হয়েছেন? নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এর আগে উনি যে নবী পৃথিবীতে কেউ জানে না। যদি নবী হিসাবে জানতো তাহলে না ওনার জন্ম তারিখটা সবাই সতর্কতার সাথে যত্ন সহকারে নোট করতেন, কিন্তু তখন তো কেউ যত্ন সহকারে নোট করে নাই, এই জন্য দ্বিমত হয়ে গেছে। তাহলে কি বুঝলেন?
শুভ জন্ম তারিখের মধ্যে দ্বিমত যদিও থাকে, কিন্তু বিজয়ের তারিখের মধ্যে দ্বিমত নাই। তবে হ্যাঁ, জন্ম তারিখের মধ্যে যদিও দ্বিমত থাকে, কিন্তু 12 তারিখ যে এটার সাপোর্টিং আছে। সাপোর্টিং কেমনে? যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং বিজয় দুটোটা দিন যখন সেম, সোমবার সোমবার, এর মধ্যে দ্বিমত নাই, তাহলে তারিখও সেম, 12-12। জি, এই কারবার কেন করলেন? পৃথিবীতে এর দৃষ্টান্ত নাই। কিন্তু জন্ম তারিখ সেম তারিখ, জন্মদিন সেম দিন, এটা কি নাই? দৃষ্টান্ত নাই। আল্লাহ পাক আল্লাহর বন্ধুর ক্ষেত্রে এই কাজটা কেন করলেন? আমার ভাইয়েরা, দোস্ত, আবার ওই জঙ্গলের ভিত্তি 60 জন বাস করত। 60 জন, একটা বাঘ, একটা শিয়াল, আর একটা কন্যা, খরগোশ, একটা খরগোশ। 60 জন না 3 জন। তো বাঘে সকালবেলায় শিয়ালের আর হরিণের বার করে দিয়েছে, তোরা দুজনে জঙ্গলে যাই, জঙ্গলে তুমি কোন পাখি, কোন পশু, কোন জীব খাওয়ার জন্য দড়ি আন। তো দুজনে যাই, দড়ি আনছে, ছাগলের সাইড গিয়া, মর্গের বাচ্চা গিয়া, আর কৈতরি গিয়া। শিয়ালে আছে, খরগোশে দড়ি আনছে, আনছে মামার কাছে। মামা কোন? বাঘ। তো মামায় কয় যে, বাঘিনা খরগোশ, তুই বাঘ গড়ি দে, কেমনে কেমনে খাওয়া হইব। তো খরগোশে কয় যে, মামা আমনে জন বড়, আমনে ছাগলের বাচ্চাকে খাইবেন, আর আমার শিয়াল মামা আমার তো একটু বড়, এবারে মরকটা খাইবো, আমি কোন রকমের কৈতর গাড়ি নাস্তা করবো। তো বাঘে একটু শোভা দিচ্ছে, শোভা দি খরগোশের চৌকিকারে কানা করে দিচ্ছে। এবারে শিয়ালের কয়, বাঘিনা তুই বাঘ কর। কথা মনে রাখিয়ে আবার কনান্তন কইয়ে স্কুল বলি গেছেন নেই কনান্তন। এই কারবার কিনলে করল আল্লাহ পাক, এই কারবার কিনলে করলো, বলি যাইয়েন না। শিয়াল কয় যে, বাঘিনা তুই বাঘ কর। শিয়ালে কয়, মামা আমনে বড় মানুষ, সকালবেলায় তো সাধারণভাবে মানুষের নাস্তা অল্প হইলেও চলে, আপনি সকালবেলায় কৈতরকারি নাস্তা করিয়েন, দুপুরে সবাই একটু বেশ করে ভালো করে খায়, আপনারা একটু ভালো খাবারের দরকার, সেই হিসাবে দুপুরে আপনি ছাগলের বাচ্চা খাইয়েন। আর রাত্রের ডিনারে তেমন সকালের নাস্তা একটু ভালো হওয়া দরকার, তবে দুপুরের মতো এত মজবুত খাওয়া লাগে না, সেই হিসাবে রাত্রে আপনি মুরগির বাচ্চাটা খাইয়েন। আমরা আল্লাহর এত বড় জঙ্গল ভরে রয়েছে, আরেকবার বারো মোতালাশ করে কিছু পাইলে খামু। বাঘি কয় যে, মাশাআল্লাহ বাঘিনা, এই দারুণ বাঘ তোর শিখাইলো কোনে? শিয়ালে কয় যে, মামা কইতে দেখতেন না, এই এক কেনা আঘাত দিয়ে সবাই। এই দারুণ বাঘ আমার শিখাইলো কোনে? এক কেনা আঘাত দিন সবাই, বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আগমন এবং বিজয়ের ক্ষেত্রে তারিখও সেম, 12 সেম, এই কারবার করল কার? ওই আগেওয়ালা নবীদের উম্মতের অবস্থার কারণে। আগেওয়ালা নবীদের উম্মতের কি হয়েছে? আগেওয়ালা নবীদের উম্মতেরা তাদের নবীদের জন্ম তারিখ আর মৃত্যু তারিখের লই এমন টানাটানি আর এমন ফালাফালি করছে যেটা শিরিকে সামিল হয়ে যায়। শিরিকে কি হয়ে যায়? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর জন্ম তারিখ আর বিজয় তারিখের মিলাই দিছে, যাতে এইটা লই উম্মতের টানাটানি করতে না পারে। বলে কেন টানাটানি করতে পারবে না? দেখেন আমাদের দেশের নিয়ম আছে, একটা মানুষ যতক্ষণ জিন্দা থাকে ততক্ষণ তার জন্মবার্ষিকী পালিত হয়। মানুষটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে যদি তার ওলি ওয়ারিসেরা পালন করে তো মৃত্যুবার্ষিকী পালন করে, জন্মবার্ষিকী আর পালন করে না। বাস্তবতা কিনা?
মারা যাওয়ার পরে আর জন্মবার্ষিকী পালিত হয় না, কি পালিত হয়? কেন? কারণ জন্মবার্ষিকীর সাথে সম্পর্ক হয়েছে আনন্দের, আর মৃত্যুবার্ষিকীর সাথে সম্পর্ক হয়েছে বেদনার। মৃত্যুর বেদনা এমন এক জিনিস যেটাই জন্মের আনন্দরে ডাকনা দিয়া দেয়, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা দোস্ত আবাব, কোন মায়ের সন্তান 30-32 বছর বয়সে যদি মারা যায়, এই সন্তান মারা যাওয়ার 10 বছর পরেও যদি সন্তানের কথা মায়ের মনে পড়ে, মা এই সন্তান যেদিন জন্ম হয়েছে সেই কথাটাকে স্মরণ করিয়া হাসে না, বরং মারা গেছে যে সেই কথাটাকে স্মরণ করিয়া কান্দে, ঠিক না? ঠিক করে। আমার একজন জিয়াম্মা ছিল, আমার এই জিয়াম্মার ছেলেরা ছিল 4 জন। তোর মধ্যে 2 নম্বর যে ছেলেটা মেজো, এটা ছিল সব বাইদের থেকে একবারে উঠতে, লেখাপড়া ডিগ্রি পাস, লম্বা চূড়া, সুন্দর, প্রিন্সের মতো। বাকি বাইরা তিনটাই মিলাইয়া উনার ঠেঙ্গে লগে লাগবে না। এই ভদ্রলোক যুদ্ধের পরেরই বিয়ে করে নাই, তখন বিয়ের আগে আমাদের বাংলা বাজার যে সলেমান নজির হাই স্কুল আছে, বাংলা বাজারে সলেমান নজির হাই স্কুল, এই সলেমান নজির হাই স্কুলের ফান্ড কালেকশন করার জন্য ওনারা কয়েকজন ঢাকা গেছিলেন। তো ঢাকা রাস্তার পাশে দাঁড়াইছে যে লোকাল বাসে মারি দিয়ে চলে গেছে, জাগাত মারা গেছে। বুঝি দেখলে কমছেন যে হোলাগা মূল্য ইয়া বুড়ির মার্কা মারা হোলাগা না, মার্কা মারাগা মরে গেছে না। আমার ভাইয়েরা দোস্ত আবাব, এই নাম ছিল সেরাজুল হক। আমার জ্যাঠাতো ভাইটা মারা যাওয়ার আরো 10 বছর পরেও অনেক সময় আমরা শুনতাম রাত্রের 1টা, 2টা, 3টার সময় আমার জিয়ার ঘরের থেকে জিয়াম্মার কান্দনের আওয়াজ শোনা যায়। আমি আমার মারে জিজ্ঞেস করতাম, মা জিয়াম্মা এত রাত্রে কান্দে কেন? এই গভীর রাত্রে জিয়াম্মার ঘরের থেকে কান্দার আওয়াজ কেন শোনা যায়? আমার মায় কয় যে অভূত, তো জিয়াম্মা তো সেরাজ বসার জন্য যখন মনে উঠে তখন বসে বসে কান্দে, যদি শোয়ার মধ্যে মনে উঠে তো শোয়ার তুন উঠে বসে বসে রাত্রে 2টায়ও কান্দে। কথা বুঝছেন না? বুঝছেন? মহব্বতের প্রমাণ কি? মহব্বতের প্রমাণ হলো একটা মানুষ দুনিয়ার থেকে যাওয়ার পরে ওনার বিয়োগ ব্যথায় ক্রন্দনরত হওয়া, বিয়োগ ব্যথায় ব্যথিত হওয়া, বিয়োগ ব্যথায় যন্ত্রণারত হওয়া। একটা মানুষ দুনিয়ার থেকে যাওয়ার পরে ওনার জন্মের আনন্দে উল্লাসিত হওয়া নয়। আমার ভাইয়েরা দোস্ত আবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, হযরতে সাহাবায়ে কেরামের অবস্থা আপনারা জানেন। 2 জন এখানে, 2 জন এখানে, 4 জন এখানে, 5 জন এখানে, 10 জন এখানে, বসে বসে শুধু কান্দে। সাহাবায়ে কেরামরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে। আপনারা হাদিস শরীফ দেখেন, আমার কথা যদি বিশ্বাস না হয়, কোথায় খানা, কোথায় ঘুম, কোথায় গোসল, দুনিয়াদারির খবর নাই। এমনকি 3 দিন হইয়া গেছে আল্লাহর হাবিবকে দাফন করতে হবে, এই কথাটা পর্যন্ত সাহাবায়ে কেরামের খেয়াল না। যেদিকে তাকায় সেদিকে শুধু কান্দা। মদিনা, মদিনা একটা কান্নার শহরে পরিণত হয়েছে আমার ভাইয়েরা, কান্নার শহরে। এমনকি অনেক সাহাবায়ে কেরাম তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এই কথা বিশ্বাস করতেও রাজি নেই। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে কঠিন যিনি, সবচেয়ে শক্ত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। শয়তানে পর্যন্ত জানে ভয় করত। সেই ওমর সেদিন হাবাগোবা হয়ে গেছে, ওমর হাবাগোবা হয়ে গেছে। তলোয়ার একটারে কাঁধের উপরে লই মদিনার গলিয়ে গলিয়ে ঘুরে আর কয়, কে আসাদ বিবিরে বিধবা বানানোর জন্য, ছেলে মেয়েরে দিন বানানোর জন্য আমার সামনে আয়, আমার সামনে খালি ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, পল্লা ফেলাই দিমু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই এই কথাটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে কেউ সংবাদ দিবের জন্য ডরে যায় না, কারণ সেখানে যে এই কথা কইলে মার খেতে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যিনি নরম,
আবু বকর নরম না গরম? নরম। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। এখন নরম আবু বকর আজকে শক্ত, আজকে কি অল্প শোকে কাতর, অতি শোকে পাথর। আজকে কিন্তু আবু বকর পাথর। যদি আজকে আবু বকর পাথর না হয় তাহলে নবীজির ধর্ম ঠিক থাকে না। আবু বকর ঘোষণা দিয়ে দিল একজনকে পাঠাইয়া, গোটা মদিনা শরীফের মধ্যে ঘোষণা দাও, সবাইকে তাড়াতাড়ি মসজিদে আসতে বলো। এবং আবু বকর তো সর্বজন্মান্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে আবু বকরকে অমান্যকারী একজনও ছিল না। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় 17 ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারেন নাই রোগের কারণে। এই 17 ওয়াক্ত নামাজের ইমামতির জন্য আল্লাহর হাবিবের মুসাল্লায় আল্লাহর হাবিব আবু বকরকে দাঁড় করাইছে। এই জন্য আবু বকর সর্বজন্মান্য। যখন আবু বকরের পক্ষ থেকে নির্দেশ পাইছে, সমস্ত সাহাবায়ে কেরামরা দলে 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 আসি আল্লাহর হাবিবের মসজিদের মধ্যে সমাবেত হয়েছে। সেখানে ওমরও আছে, সেখানে ওসমানও আছে, সেখানে আলীও আছে, সেখানে খালিদ ইবনে ওলীদও আছে। সবাই তো যখন সমস্ত সাহাবী মসজিদের মধ্যে সমাবেত হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মিম্বরের উপরে দাঁড়াইছে। মিম্বরের উপরে দাঁড়াইয়া খুতবা পড়ছে। খুতবার পরে আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আয়াতটা তেলাওয়াত করছে। তেলাওয়াত করে এবার কয় ইয়া আইয়ুহান নাস। অর্থ কি কোনছে? হে মানুষেরা। এই যে হে মানুষেরা কয়, কারে ডাকে? কারে? সবগুলা নবীজির সাহাবী। সবগুলা নবীজির কি সাহাবী। কয় ইয়া আইয়ুহান নাস। এই ইয়া আইয়ুহান নাসের মধ্যে ওমর আসেনি? আর আছে মানে কোথায় আছে? একেবারে সামনে দিয়ে বসা। ওমর একেবারে সবাই সামনে বসা। আমার ভাইয়েরা দোস্ত আবাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম তা'বুদুনা মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। এতদিন পর্যন্ত কার জন্য নামাজ পড়ছো? আল্লাহর জন্য না নবীর জন্য? কারে সিজদা দিছো? কার জন্য জিকির করছো? কার জন্য দান সদকা করছো? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইবাদত করে থাকো তো আমি দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। কোনে কয়? আবু বকর। যদি এইটা হাদিসের মধ্যে না থাকে আমি 50,000 টাকা পুরস্কার দিই। যদি না থাকে ইন কুনতুম তা'বুদুনা মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া ইন কুনতুম তা'বুদুনা আল্লাহ। আর যদি আল্লাহর ইবাদত করি থাকো এতদিন, ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। তা আল্লাহ এটা এখনো জিন্দা আছে, কখনো মরবে না। অতএব নবীজি যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন যেভাবে আল্লাহ পাকের ইবাদত করছো, নবীজি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরেও আল্লাহ পাকের ইবাদত তোমাদের মধ্যে থাকতে হবে। কিও এতক্ষণ ল্যাংটা তলো আল্লাহ ঘুরে আর কয় আয় আমার সামনে ক নবীজি নাই কল্লা ফেলাই দিমু। এখন আবু বকর তো ঘোষণা দিয়ে দিল ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। এখন তো আর ওমর উপরের দিকে তাকায় না। আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম আমার ভাইয়েরা দোস্ত আবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় ব্যথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহ ব্যথা হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মাথার উপরে এমন ভাবে পড়ছিল, এমন ভাবে উহুদ পাহাড় যদি ওনাদের মাথার উপরে পড়তো এত ব্যথিত হতেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহের কারণে সাহাবায়ে কেরাম যত ব্যথিত হইছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয় সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া সুব্বাত আলাল আইয়া সুব্বাত আলাইয়া মাসাইবুন লাও আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি
সিরনা লায়ালিয়া। ও দুনিয়ার মানুষ, আমার উপরে যে মুসিবত আসছে, আমার আব্বার ইন্তেকালে আমি যে মুসিবতগ্রস্ত হয়েছি, যে বিপদগ্রস্ত হয়েছি, যে ব্যথাগ্রস্ত হয়েছি, যদি এই বিপদ দুনিয়ার কোন দিনের উপরে পড়তো তো দিন রাত হইয়া যাইতো, ঠিক থাকতে পারত না। আমার বেরা দোস্ত আবাব হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা ছাড়ি যাইছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করার পরে বেলালের আর তালাশ করি পাওয়া যায় না, বেলাল নাই। একদিন না, দুই দিন না, আমার বেরা দোস্ত আবাব 6 মাস পর্যন্ত মদিনার কোথাও বেলালকে খুঁজিয়া পাওয়া যায় না, বেলাল মদিনায় নাই। দীর্ঘ 6 মাস পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিন স্বপ্নে দেখতেছে, স্বপ্নের মধ্যে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে কয়, ও বেলাল, আজকে কতদিন হইয়া গেল তুমি আমাকে দেখতে আসো না কেন? আমাকে না দেখিয়া তুমি কেমনে থাকো? হালাকে আশিক জানা জুদাইস, হালাকে আশিক জানা জুদাইস, बतुफ्तीसा के बादल आशनाइस, जो बंदर आखबे सोबत दरमियाना, बुआद फुरकत आजाबे जादुआना। রাত্রে স্বপ্নে দেখি সকাল বেলায় ফজরের নামাজ পড়ি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রওনা দিয়েছেন মদিনা শরীফের দিকে। যখন মদিনা শরীফে সে ঢুকছে, চতুর্দিক থেকে মানুষ আসি জড়াও হয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করে, ও বেলাল, এতদিন কোথায় গেছিলেন? কেন মদিনা ছাড়ি চলে গেছেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উত্তর দেয়, কি উত্তর দেয়? কেকুনম দিলে না সবুরে দারম, जो सबा बलाल हजारे, जे शरर से तारा जोयम, जे सितारा फताबे, सरे मंजिले नदारम के बमीर मल फरारे, चेकुनम के फतरत मन बमुकाम दर नसाजद, दिले न सबूर दारम, जो सबा बलाल हजारे। ओ मदीनाबासी, তোমাদেরকে আমি কেমনে বুঝাইতাম? আগে তো আমি আমার মিম্বরের উপরে উঠি আজান দিতাম, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, তখন আমার বন্ধু মেহরাবের মুসাল্লার মধ্যে বসা থাকতো। আমি বন্ধুর দিকে তাকাইয়া তাকাইয়া আজান দিতাম, বন্ধু আমার আজানের জবাব দিত। এখন আমি যদি আজান দেওয়ার সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় যদি বন্ধুকে না দেখি, আমার কলিজা ফাটিয়া যাবে, আমি বরদাস্ত করতে পারবো না। এই জন্য মদিনা ছাড়ি চলে গেছি। আমার ভাইয়েরা, দোস্ত বাবেরা, বুঝে থাকলে বলুন না, মানুষ মারা যাওয়ার পরে মানুষের কাছে জন্মের আনন্দ অনুভূত হয় না বিদায়ের ব্যথা অনুভূত হয়? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওয়াফাতের দিবসকে সেম বানাই দিয়েছেন। কেন? দুনিয়ার মানুষ যেন হুজুরের জন্ম দিবস আর ওয়াফাতের দিবস নিয়ে টানাটানি করতে না পারে। তারপরেও তো আমরা টানাটানি করি, যে করি উল্টা করি। টানাটানি যদি করতেই হয় তাহলে ওয়াফাত দিবসটা নিয়ে টানাটানি করার দরকার ছিল, উল্টা জন্ম দিবসটা নিয়ে টানাটানি করি। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, তার সাথে আবার আনন্দ শব্দকে যোগ করি। আরবিতে যেটাকে ঈদ বলে, এই শব্দের অর্থ হল আনন্দ। এই আনন্দ উদযাপন করি কোন সময়? নবীজির জন্ম দিবস লইয়া। আসলে তো জন্ম দিবস যেটা, ওয়াফাত দিবস সেটা, বিদায় দিবস সেটা। করার দরকার ছিল আল্লাহু আকবার বিদায় দিবসের বেদনা উদযাপন, তার মধ্যে আমরা জন্ম দিবসের আনন্দ উদযাপন করে থাকি। মুসলমান, আল্লাহ পাক যদি মানুষকে বুঝ না দেয়, মানুষ বুঝবে কোনো উপায় নাই। আল্লাহু আকবার। আচ্ছা, উদযাপন করতেছি যে এখানেও ভুল করতেছি, যে এখানেও কি বলতো হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে কথা বলতেন না, কথা বলি শেষে দিয়ে বলতেন, যদি আর কথা ঠিক হয় নকা মানতে, আর যদি ব্যাঠিক হয় আরে বুঝে কেন দিতে। দেখছেন কেমন সংক্ষেপ কথা? আমারও কথা এটা, যদি আমার কথা ঠিক হয় নকা মানতেন, আর যদি ব্যাঠিক হয় আমার বুঝে কেন দিতেন। আরবি দুইটা শব্দ আছে, একটা হইল মিলাদ আর একটা হইল সালাত।
ঠিক আছে না? আমার ভাই আছে বিজ্ঞান তোমার অর্থ কি? মিলাদ শব্দের অর্থ কি, সলাত শব্দের অর্থ কি? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, মাজদারে মিমি। আর সলাত শব্দের দুই অর্থ, এক অর্থ হলো নামাজ আর এক অর্থ হলো দরুদ। আমি আবিধানিক অর্থের দিকে যাইতেছি না, সেগুলা গ্রামারিক আলোচনা, আপনাদের জন্য বিষয় না যে সলাতের চাই অর্থ আছে, সেইটা না। আমরা এক জায়গায় সলাতের অর্থ বুঝি নামাজ, আর সলাতু খায়রুম মিনান নাওম, দরুদ ঘুম থেকে উত্তম। হ্যাঁ, কি আছে? নামাজ ঘুম থেকে। তাহলে এখানে আসসালাত অর্থ কি? الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا خير خلق الله، الصلاة والسلام عليك يا إمام المرسلين، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। দুনিয়ার যত হাজী সাহেবরা হজ করার জন্য মক্কা শরীফ যায়, উমরা করার জন্য মক্কা শরীফ যায়, এক সময় মদিনায় যায় নবীজির জিয়ারত করার জন্য, যায় কি যায় না? আমার ভাইয়েরা দোস্ত যখন মদিনায় নবীজির জিয়ারতের জন্য যায়, আল্লাহর হাবিবের রওজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজিকে দরুদ ও সালাম পেশ করে। কি কই? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সেখানে বলেন না আসসালাত মানি দরুদ, আসসালাম মানি সালাম। আসসালাতু আসসালামু আলাইকা, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। তাহলে এখানে সালাত শব্দের অর্থ দরুদ। সালাত শব্দের অর্থ কি? আবিধানিক অর্থে রহমত, এটা আরেক কথা। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে দরুদের আরবিতে সালাত কয়, দরুদের আরবিতে কি কয়? সালাত কয়। আর মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। তাহলে বুঝি থাকলে বলেন তো, দুইটা দুই জিনিস না দুইটা এক? দুই জিনিস। দুইটা দুই জিনিস না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত দুইটা দুই জিনিস না দুইটা এক জিনিস? দুই জিনিস। জি, আরেকটু আমার উত্তর দেন। আজকে পর্যন্ত আমরা যত পোস্টার, যত হ্যান্ডবিল, যত বিজ্ঞাপন, যত মাইকিং, যত প্রচার, সবের মধ্যে কতগুলা নামের মাহফিল শুনি, দেখি। ওয়াজ মাহফিল, ওয়াজ ও দোয়ার মাহফিল, ওয়াজ ও জিকির মাহফিল, মিলাদুন নবী মাহফিল, সিরাতুন নবী মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, এই নামে মাহফিল আমরা হইতে দেখি। কিন্তু সালাত আলান নবীর নামে কোনো মাহফিল দেখছেন নি কোথাও? সালাত আলান নবী মাহফিলে, সালাত আলান নবী নামে কোনো মাহফিল নাই। আমার বেড়া দোস্ত, কারণটা কি? কারণ হইল এই যে নামগুলাতে মাহফিল হয়, এই নামের কাজ যেগুলা, এগুলা ক্ষণস্থায়ী কাজ, সময়ের সাথে নিবদ্ধ করা যায়, স্থানের সাথে নিবদ্ধ করা যায়। কিন্তু দরুদ নামের ইবাদত কোন সময়ের সাথে নিবদ্ধ করা যায় না, কোন স্থানের সাথে নিবদ্ধ করা যায় না, কোন কাজের সাথে নিবদ্ধ করা যায় না। এটা কন্টিনিউস করার একটা ইবাদত। এই জন্য সালাত আলান নবী নামে কোনো মাহফিল নাই। দুঃখের বিষয় হলেও সত্য, এখন আমরা নাম দিয়ে একটা কাজ করি, আরেকটা নাম দিই, একটা কাজ করি আরেকটা। বলে নাম কি? নাম হইল মাহফিলে মিলাদুন নবী, মিলাদুন নবীর মাহফিল। এই মিলাদুন নবীর মাহফিলের কার্যক্রম কি? মিলাদুন নবীর মাহফিলের কার্যক্রম হইল একটা সবার মধ্যে, একটা বৈঠকের মধ্যে একজনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করবে, আর বাকিরা শুনবে। এটা হইল মিলাদুন নবীর উদযাপন, পালন। উদযাপন, পালন না। আমার ভাইরা দুস্তাবাদ, একটা হলো পালনের মাধ্যমে উদযাপন, আর একটা আলোচনার মাধ্যমে উদযাপন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মোবারক দুই ভাগে বিভক্ত, এক ভাগ মিলাদের ভাগ, এক ভাগ সিরাতের ভাগ। মিলাদের ভাগ আলোচনার জিনিস, আর সিরাতের ভাগ পালন করার জিনিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে 40 বছর 6 মাস 12 দিন পর্যন্ত এই জিনিসটা হলো মিলাদ। আর 40 বছর 6 মাস 12 দিনের পর থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত পর্যন্ত এটা হলো সিরত। সিরতটা পালন করতে হবে, মিলাদ পালন করা যাবে না। কেন? মনোযোগ আছেন? যদি কেউ হুজুরের জন্মকে পালন করতে হয়,
তাহলে সে আবার মায়ের পেটে প্রবেশ করতে হবে এবং সেখান থেকে নবীজি যেভাবে আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন সেইভাবে ভূমিষ্ঠ হইতে হবে, তবেই যে নবীজির জন্ম পালন করা হবে। এটা তো কিয়ামত পর্যন্ত সম্ভব না, ঠিক না? ঠিক করে যদি আমার কথা ঠিক হয় কেন মানতেন, আর যদি বেঠিক হয় আমারে বুঝাই কেন দিতেন? নবীজির জন্ম পালন যদি করতে হয় তাহলে মায়ের পেটে পুনর্প্রবেশ করিয়া নবীজির কায়দায় আবার ভূমিষ্ঠ হইতে হবে, তবেই নবীজির জন্মকে পালন করা হবে। এই পালন দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব না। তাহলে নবীজির জন্মকে কি করতে হবে? আলোচনা করতে হবে। কি করতে হবে? এবং আলোচনার মাধ্যমে উদযাপন করতে হবে নবীজির মিলাদকে। কেন আলোচনা করতে হবে? দুই লাভে। কয় লাভ? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এক নম্বর লাভ হইল ইনদা যিকরিস সালেহিনা তাতানাজ্জালুর রাহমা। যেখানে নেককারদের আলোচনা হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। আমরা সবাই জানি এই পৃথিবীতে যত নেককার, সব নেককারের বড় নেককার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের চেয়ে বড় নেককার এই পৃথিবীতে কেউ আসেও নাই, আসবেও না। অতএব সাধারণ নেককারদের আলোচনার স্থলে যদি আল্লাহর রহমত অবতীর্ণ হয়, আমার নবীর আলোচনার স্থলে রহমত অবতীর্ণ হবে কি হবে না? এই রহমতের আশায় নবীজির জন্ম বৃত্তান্ত আমরা আলোচনা করব আর শুনবো। নম্বর এক। নম্বর দুই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের মধ্যে কিছু অলৌকিকতা আর অস্বাভাবিকতা আছে। কি রকম? আমার ভাইয়েরা দোস্ত যারা বিবাহিত আছেন আপনারা বুঝবেন। আমাদের মা বোনেরা যখন সন্তান গর্ভে ধারণ করে তো সাধারণ একজন মহিলার চালচলন, চলাফেরা সবকিছুর থেকে ওই গর্ভধারিণী মহিলাটার চালচলন আর চলাফেরার মধ্যে একটু ব্যতিক্রম হইয়া যায়। কি ব্যতিক্রম হয়? যেই মা সন্তান গর্ভে ধারণ করে সাধারণ চলাফেরার মধ্যে ওনার কাছে একটু ভারী ভারী ওজন ওজন মনে হয়। ভারী ভারী দেখেন না, বাচ্চাটা একদিন দাওয়াতে যাইয়া বেশি খাইলে তো একটু ওজন ওজন লাগে, নিয়ে সারাইতে কষ্ট হয়, ঠিক না? ঠিক। যাতে করে হেড বড্ডা, হেড ইটে চর্বি বেশি, এতটা রাস্তা দিয়ে হাইটে হতো একটা না ভারী ভারী ওজন ওজন লাগে, ঠিক না? ঠিক কর। আমার ভাইয়েরা বুঝতাম, আমার গর্ভধারিণী ভাইয়েরা সন্তান যখন গর্ভে ধারণ করে তখন ওনাদের ক্ষুধা মন্দা হইয়া যায়, খাইতে পারে না। আমার মায়েরা যখন গর্ভধারণ করে নিচের দিক থেকে চুকা চুকা ডেকুর উঠে, আমার ভাইয়েরা মাথা ঘুরায়, বমি বমি ভাব হয়। ও ভাইয়েরা, একটা মানুষের যখন বমি ভাব হয় তখন বমিটা হইয়া গেলে স্বস্তি আসি যায়, শান্ত হইয়া যায়। কিন্তু বমি বমি ভাব হয়, বমি হয় না। বমি বমি ভাব হয়, বমি হয় না। এটা হচ্ছে কষ্টকর। এটা হচ্ছে কি? কষ্টকর। এই কষ্টকর পরিস্থিতির শিকার হয় আমার গর্ভধারিণী মায়েরা। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরে ওনার আম্মাজান খাজা আমেনা ওনার সমপাঠী মহিলাদেরকে নিয়ে আলোচনা করেন, যেটা পরবর্তীতে হাদিস হইয়া এসছে। খাজা আমেনা আলোচনা করছেন, কিরে তোরা তো ক্রস বলে মানুষ, মহিলারা যখন গর্ভধারণ করে তখন তাদের স্বাভাবিক চলাফেরার মধ্যে ব্যতিক্রমী আসে, ওজন ওজন লাগে, বাড়ি বাড়ি মনে হয়, চুকা চুকা ডেক লাগে, মাথা ঘুরায়, বমি বমি ভাব হয়, খাইতে পারে না। কই, আমি তো, আমার মোহাম্মদ আমার গর্ভে ছিল, আমি তো এরকম কিছু অনুভব করি না। কি কয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মা আমেনা দেখছেন নি তামাশা? কই তোরা কি করছ এগুলা? আমার তো কোনো সময় মাথা ঘুরায় নাই, আমার তো কোনো সময় চুকাটাই হয় নাই, আমার তো কোনো সময় বমির ভাব হয় নাই, আমার তো কোনো সময় ওজন লাগে নাই। তোরা এগুলা কি বলস? বুঝা গেল অন্য 10 জন লোকের গর্ভধারণ আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্ভধারণ সমান নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ব্যতিক্রম। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিকতা, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্বাভাবিকতা, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। বুঝছেন না? বুঝেন নাই? আমার ভাইয়েরা মুস্তাবাব, আর একটা বিপদ পরিস্থিতির শিকার হয় মহিলারা ডেলিভারিতে।
এই জন্য দেখবেন ডেলিভারির সময় যখন গনাই আসে তখন আমার মায়েরা সবার কাছে মাপ চাই আনে, স্বামীর কাছে মাপ চায়, শ্বশুর শাশুড়ির কাছে মাপ চায়, মা বাপের কাছে মাপ চায়। আল্লাহর ওয়াস্তে আমাকে মাপ করে দিন, আমি তো মরণ পথে বসছি, বাঁচি না মরি ঠিক নাই। ডেলিভারিটাকে মহিলারা অর্ধেক মরা মনে করে, ঠিক না ঠিক? আসলেও তো তাই, আসলেও কি তাই? আমার বেয়েরা দোস্ত আলাদা ডাক্তারদেরকে জিজ্ঞেস করেন আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান কি কয়। একজন মানুষের শরীরে যেই পরিমাণ ব্যথা বরদাস্ত করার ক্ষমতা আল্লাহ দিয়া রাখছেন, এর চেয়ে বেশি ব্যথা যদি পায় তো ব্যথা সহ্য করতে না পারার কারণে মানুষটা মরিয়া যায়। অতি ব্যথা, অতি ব্যথা, ব্যথা বরদাস্ত করার একটা ক্ষমতা আল্লাহ পাক পরিমাণ মতো শরীরে দিয়ে রাখছে। এই এর চেয়ে বেশি পরিমাণের ব্যথা যদি মানুষ কোনো কারণে পায় তো মানুষ এটা পারে না, বরদাস্ত করতে পারে না। কথা ঠিক না ঠিক? এই জন্য তো অপারেশন করার সময় ডাক্তাররা ইঞ্জেকশন মারি দিয়ে বেহুশ করে ফেলায়, কারণ যেই ব্যথা ওইব কাটতে এটা এ বরদাস্ত করতে না পারি মরি যাবো গা। এই জন্য আগে কি করে ইঞ্জেকশন মারি দিয়ে। আমার ভাইয়েরা স্বভাব আধুনিক স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে একজন মহিলার শরীরের মধ্যে যেই পরিমাণ ব্যথা বরদাস্ত করার ক্ষমতা আল্লাহ পাক দিয়া রাখছেন, তার চেয়ে 10 গুণ ব্যথা হয় ডেলিভারির ব্যথা বেশি। কয় গুণ বেশি? 10 গুণ। 10 গুণ যেই পরিমাণ ব্যথা বরদাস্ত করার ক্ষমতা আল্লাহ পাক শরীরে দিয়া রাখছেন, তার চেয়ে 10 গুণ বেশি ব্যথা হয় সন্তান প্রসব হওয়ার সময়। আমার ভাইয়েরা দুস্থ আবাব, এই ব্যথা বরদাস্ত করি যে আমার মায়েরা আবার জীবিত রয়েছেন, এটা একমাত্র আল্লাহ পাকের মেহেরবানি ছাড়া আর কিছু না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা দুস্থ আবাবেরা, এই ব্যথাটা কে বরদাস্ত করে? মায়। মায় কে বরদাস্ত করে? মায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়ার পরে খাজা আমেনা ওনার সহপাঠী মহিলাদের সাথে আলোচনা করতে যেয়ে বলছেন, কিরে তোরা কি কস? ডেলিভারির সময় বলে এমন কষ্ট এমন ব্যথা কই? আমার মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মোহাম্মদ যে ভূমিষ্ঠ হইল, ডেলিভারি হইল, কই আমি তো এরকম ব্যথা অনুভব করি নাই, আমার তো অনুমানও হয় নাই, অনুভূতিও হয় নাই। আমার মোহাম্মদ যে ভূমিষ্ঠ হয়েছে, তোরা এগুলা কি কস? আমার ভাইয়েরা বুঝি থাকলে বলেন, এই যেই কথা খাজা আমেনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ে কয়, এটা কি সবার জন্য স্বাভাবিক নাকি? সবার জন্য ব্যথা, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের ব্যথা নাই কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণটা অস্বাভাবিক জন্মগ্রহণ, অলৌকিক জন্মগ্রহণ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়ার সময় আল্লাহ পাক আল্লাহর নবীর মাকে কষ্ট দেয় না। বুঝছেন না? বুঝেন নাই? আমার ভাইয়েরা দুঃসাবাই মনোযোগ আছেনি? গর্ভ অবস্থায় কোন কোন সময় মায়েরা কি করে জানেননি? মাঝখানে মাঝখানে হঠাৎ করে আমার কলিজার নিচে কামড় দিয়েছে, হঠাৎ করে আমার কলিজার নিচে কামড় দিছে। এই কামড় কিসের কামড় জানেননি? কিসের কামড়? আমার বেয়েরা দুঃস্বভাব, মায়ের পেটের মধ্যে সন্তান যে অবস্থান করে, মাথা থাকে নিচের দিকে, পাও থাকে উপরের দিকে। জানা থেকে বলেন না, ডেলিভারিতে সন্তানের মাথা আগে বাইর হয় না পাও আগে বাইর হয়? মাথা আগে বাইর হয়। যদি কোনো কারণে ডিসপোজিশন থাকে, পাও যদি নিচের দিকে থাকে, ডাক্তাররা এই বাচ্চারে নর্মাল ডেলিভারি করে না, সিজার করা ছাড়া। নর্মাল ডেলিভারি হওয়ার জন্য পাও কোন দিকে থাকে? উপরের দিকে। মাথা কোন দিকে থাকে? নিচের দিকে। পেটের সন্তানের বয়স যখন 6 মাস হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সন্তানের মধ্যে রুহু দিয়া দেয়, এই সন্তান রুহু পাইয়া এবার মায়ের পেটের মধ্যে লড়ালড়ি করে, লড়ালড়ি করে। মায়ের টের পায় সন্তানদের পেটের মধ্যে লড়ে। এই সন্তান লড়ালড়ি করতে যাইয়া উপরের দিকে তো ঠ্যাং, ঠ্যাঙে গেলে লাড়ে যে এই ঠ্যাঙ্গের লাথি দেয়া মায়ের কলিজায় লাগে। কোথায় লাগে? মায়ের কলিজায় লাগে। যখনই গর্ভের সন্তানের লাথি মায়ের কলিজায় লাগে, মা হাউমাউ করিয়া চিৎকার দিয়া উঠে, কয় রে আমার কলিজার তলে বেদনা করে। আসলে কলিজার তলে বেদনা করে যে কিসের বেদনা? ওই গর্ভের সন্তানের লাথির বেদনা। আমার ভাইয়েরা বুঝতাম, ছোট ভাইয়েরা বিয়ে করছো, এমন মারে না জানেন না। বাজারের থেকে আসার সময় ফাজিলপুর বাজারের থেকে পকেটে করি জুসের প্যাকেট, ওই প্যাকেট করা কেক, সিদ্ধ ডিমা,
পকেটে করে নিয়া নিয়া গোপনে গোপনে বউরে খাওয়াস বেটা মারের মাপ থেকে লুকাইয়া লুকাইয়া। এরকম প্রতি রাত্রে যাইতে সময় একটা একটা জুসের প্যাকেট নেয়, বউয়ে খাইয়া খাইয়া জানালা দিয়া প্যাকেটটারে বাইরে ফেলে। একদিন হঠাৎ মা এক কাজে গেছে ঘরের পিছনে, যাইয়া দেখে ঘরের পিছনে 20-25টা জুসের প্যাকেটের টাল। মারার বুঝার বাকি নাই, কারণ এই জানালা এটা তো ওই রুমের জানালা, যে রুমে ছেলে এবং ছেলের বউ থাকে। তাহলে বুঝাই দেখতেছে রাতে রাতে ছেলে জুসের প্যাকেটটা নিয়ে ভরে দেয়, বউয়ে খাইয়া খাইয়া প্যাকেট গুলা জানালা দিয়া বাইরে ফেলে। এরকম 20-25টা প্যাকেট জানালা দিয়া বাইরে স্তূপ হইয়া রয়েছে, টাল হইয়া রয়েছে। মা এটা দেখার পরে অনিচ্ছাকৃত ভাবে মায়ের মুখ থেকে বাইর হইছে কি বেরিয়েছে, এই বাইর হয়েছে যে খোলার পর কপালে আগুন লাগিয়ে রয়েছে, কপালে আগুন লাগিয়ে রয়েছে। 2 মাস বাচ্চে 2 মাস এই মার মুখের থেকে বাইর হওয়ার পরে 2 মাস বাচ্চে 2 মাস পরে মারা গেছে। এই জন্য আমি বলি আমার ছোট ভাইয়েরা, আমাদের সন্তানেরা, তোর কাছে যদি 10টা টাকা থাকে, এই 10 টাকা দিয়া এমন জিনিস কিনবি যেটারে বাদ করি আগে অর্ধেক মায়ের দিবি, তারপরে অর্ধেক বউয়ের দিবি। খবরদার মায়ের থেকে লুকাইয়া বউয়ের যদি দিস, মনে রাখবি তোর কপালে আগুন লাগবে। এই আগুন নিবানো যাবে না, এই আগুন নিবানো যাবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা দুস্তাবাব আজ আমি নাই কই কি রে তোরা এগুলা কি কস, কি গর্বের সন্তানের লাঠি আগে বলে কলি যায়। আমি তো আমার মোহাম্মদের এতদিন গর্বে ধারণ করলাম, আমি তো একটা লাঠিও কোনোদিন খেলাম না। আমার কলিজার তলে তো একদিন একটু ব্যথাও করল না। বুঝা গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্ভধারণ অস্বাভাবিক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়া অস্বাভাবিক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত যখন একটা সবার মধ্যে, একটা মাহফিলের মধ্যে আলোচনা করা হবে, তখন 2টা লাভ হবে। যদি ওই শ্রোতাদের মধ্যে কোনো বেঈমান থাকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক জন্ম বৃত্তান্ত শুনিয়া, অস্বাভাবিক জন্ম বৃত্তান্ত শুনিয়া সে ঈমানের দিকে দীক্ষিত হবে, সে কলমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি এরকম ইমানদার থাকে, যে ইমানদারের কাছে ইমান তো আছে কিন্তু নামাজ নাই, যে ইমানদারের কাছে ইমান আছে কিন্তু রোজা নাই, যে ইমানদারের কাছে ইমান আছে মদের বোতল লইয়া পড়ে থাকে, যে ইমানদারের কাছে ইমান আছে কিন্তু সুদ খায়, এরকম নাফরমান ইমানদার ফাসিক ইমানদার যারা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক জন্ম বৃত্তান্ত শুনলে, অস্বাভাবিক জন্ম বৃত্তান্ত শুনলে আমলের দিকে অনুপ্রাণিত হবে, আমলের দিকে দীক্ষিত হবে, বেনামাজি নামাজি হবে, বেরোজগারি রোজগারি হবে, মদদি মদ ছাড়বে, সুদি সুদ ছাড়বে। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করবে। এই আলোচনা করা এবং শোনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের উদযাপন করা, এটার নাম হলো মিলাদ। কয় আই ফরিদুদ্দিন আমার কথা কই, যদি কেউ কয় আই মিলাদের বিরোধিতা করি, আমি বিরোধিতা করছি, বিরোধিতা করছি, মিলাদ উদযাপনের কথা কই না, ফালন করবেন নাই মানা করছি। আর মিলাদের নামে আনন্দ উদযাপন করার জন্য মানা করছি, কারণ মৃত্যুর ব্যথায় জন্মের আনন্দের ঢাকনা দিয়ে দে, মৃত্যুর পরে জন্মের আনন্দ পালন করা এর মতো গাদামি আর বোকামি আর কিছু নেই। মিলাদ উদযাপন করার জন্য তো নিষেধ করে দেন। হ্যাঁ, আর একটা জিনিস, নামে একটা কাজে আর একটা এটা করবে নিষেধ করছি। বলে হুজুর নামে কি কামে কি, নামে মিলাদ কামে সালাত, নামে মিলাদ কামে সালাত। মাহফিলের নাম হলে মাহফিলে মিলাদুন নবী, মিলাদুন নবীর গোষ্ঠীও থাকে না, থাকে সালাতুন নবী। বলে হুজুর আমি একটা আপনার ঘরে মিলাদ শরীফ একটা হওয়াই শুনেইতাম না, আর দিশটা বলে হারিয়ে তাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন
মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন সালাতুল্লাহ আলাল হাদি মুহাম্মদ সালামুল্লাহ আলা দাই মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি मदीने में मुस्तफा के घर मेरा मज़ार होता वे खाके पाक होते मैं खाके सार होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अरे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मद अरे वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद गासे सिनलो बाशे सिनलो बनेर हरिने अरे मक्कार काफेर ना চিনিলো আমার দয়াল নবীরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জলওয়াগার হো या इमाम अल मुरसलीन जलवागर हो रहमतल लिल आलमीन जलवागर हो अंबिया के मुक्तदा जलवागर हो औलिया के पेशवा जलवागर हो जलवाए नूरे खुदा जलवागर हो या मोहम्मद मुस्तफा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज़्म हिदायत पे लाखों सलाम या रब्बी सल्लि व सल्लिम दाइमान अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम भेजे अपने दुरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने मोहम्मद आम सबाई आउज़ु बिल्लाहि बिस्मिल्लाह शरीफ एक बार सूरह फातिहा 3 बार सूरह इखलास 11 बार दुरूद शरीफ पढ़ें अल्लाहुम्मा आमीन बिरहमतिका या अरहमार राहिमीन এটার নাম হলো মিলাদ শরীফ এটার নাম কি মিলাদ শরীফ বুঝি দেখলে বলেন তো এখানে দরুদ না মিলাদ দরুদ মিলাদ আছে নাই মিলাদের নাম তুই কামাই করলাম দরুদ মিলাদের গোষ্ঠীও তো নাই এই যে একটা মিলাদের বিরোধিতা না আমি করি আমি নবীর জন্য বৃত্তান্ত বয়ান করার মিলাদের বিরোধিতা করিয়েন না কামি একটা নামে আরেকটা নামে একটা কামে আরেকটা কাজ আমার ভাইয়েরা দোস্তাবাব এর চেয়ে আরো একটা বুঝার বিষয় আছে কি জানেননি নাম হচ্ছে মিলাদুন নবী মাহফিল কামাই করি সালাতুন নবী কিন্তু দুঃখের বিষয় হলো সালাত যেগুন হরিয়ে এরকম দেখুন 2 নম্বর দেখুন ক নম্বর 2 নম্বর আপনারা কবেন হুজুর দরুদিত্য আবার 1-2 আছে কই নাই কই দরুদিত্য কি আছে 1-2 আছে এই মাইক্রোফোন 1-2 আছে নি মাইক্রোফোন দোকানদারের কাছে গেছে মাইক্রোফোন কিনবেন লাই মাইক্রোফোন একটা খুলে দিছি কয় এটা আনলি কেন কয় কেয়া কইয়া 2 নম্বর কয় কেমনে বুঝলেন কয় দেখেন না মেড ইন চায়না মেড ইন চায়না তো এবারে আরিজ্ঞা দিছে ইয়া চাই কয় ইয়া 1 নম্বর কয় কেমনে বুঝলেন কয় মেড ইন জাপান কয় বেশি খুশি হইছেন না আগে জিয়া দিছিলাম ইয়া 1,500 টাকা অনগা জিয়া দিছি ইয়া 2,500 টাকা গ্রাহকে কয় যে নো প্রবলেম আগে জিয়া দিছেন ইয়া লাস্টিং পাওয়ার হইছে মাত্র 6 মাস আর ইয়া লাস্টিং পাওয়ার হইছে 10 বছর 2,500 টাকা হইলে আমি 1 নম্বর কিনবো মেড ইন জাপান 2 নম্বর মেড ইন চায়না কিনতাম না ঠিক না বেটি আমার ভাইরা দোস্তাবাদ যদি একটা মাইক্রোফোন খরিদের বেলায় আপনি মেড ইন জাপান আর মেড ইন চায়না ব্যবধান করতে পারেন 1 নম্বর 2 নম্বর বাছাই করতে পারেন দরুদের মতো এত বড় ইবাদতের ক্ষেত্রে আমি একটু 1 নম্বর 2 নম্বর কেন বাছাই করব না আপনারা কইবেন হুজুর 1 নম্বর কি 2 নম্বর কি আমি কমু দরুদ মেড ইন মদিনা 1 নম্বর আর দরুদ মেড ইন আউট অফ মদিনা 2 নম্বর হ্যালো মেড ইন মদিনা বুঝেন নিয়ে বাড়ি
মেড ইন জাপান মানে কি? জাপানের তৈয়ারি। মেড ইন চাইনা মানে কি? চাইনার তৈয়ারি। তো মেড ইন মদিনা মানে কি? মদিনার তৈয়ারি। মদিনার তৈয়ারি মানে কি? যেই দরুদ আমার কামলিওয়ালা নবী, যার উপরে আমি দরুদ পড়ি, তিনি নিজেও দরুদ এটা পড়তেন, উনার জবান থেকে দরুদ এটা বাইর হয়েছেন, এটা মেড ইন মদিনা। সাহাবায়ে কেরাম দরুদ যেগুলা পড়তেন, মেড ইন মদিনা। বুঝি থাকলে বলেন, নামাজের মধ্যে দরুদ আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মেড ইন মদিনা। খালি মেড ইন মদিনা নয়, ইন্টারন্যাশনাল দরুদ। এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ, আমেরিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, পৃথিবীর 5 মহাদেশের মধ্যে যত মুসলমান, যত নামাজি আছে, সমস্ত নামাজি দরুদ শরীফ এটা পড়ে। ওই এক জায়গা তো বালাগালুলা নামাজের মধ্যে কেউ পড়ে না, এক জায়গা তো সাল্লিমুইয়া কওমুবাল নামাজের মধ্যে কেউ পড়ে না, এক জায়গা তো সালাতুল্লাহ আল্লাহ হাদি নামাজের মধ্যে কেউ পড়ে না, এক জায়গা তো সালামুল্লাহ সালামুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম এক জায়গা তো পড়ে না। ওই ইয়া নবী সালাম আলাইকা এক জায়গা তো কেউ নামাজের মধ্যে পড়ে না। কেন পড়ে না? এই দরুদ এগুলা সবগুলা মেড ইন আউট অফ মদিনা। মেড ইন কি? আউট অফ মদিনা। এই মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম, শমে বজমে হেদায়ত পেলা কো সালাম। শুনছি একখানা সুন্দর, শুনছি একখানা কি সুন্দর, একটু শ্রুতি মধুর এই ব্যস্তম, কিন্তু কমসে ভাষাটা উর্দু না আরবি। মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম, উর্দু না আরবি? মেড ইন করাচি। মেড ইন করাচি। আরবের উর্দু ভাষা উঠে আনেননি। মেড ইন মদিনা হইলে উর্দু তো আমার ভাইয়েরা দোস্ত বালাগালা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি মেড ইন মুলকে সিরাজ। শেখ সাদির বানেন না, বিজ্ঞান আমি মিশা করে। আমার ভাইয়েরা দোস্ত আবাব সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মেড ইন শিকলবাহা চট্টগ্রাম। মেড ইন শিকলবাহা ইয়া নবী সালামু আলাইকা। মেড ইন তকিউদ্দিন চকি আজম, আউট অফ মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আরে লায়ালে, লায়ালে কি আরে? লায়ালে কি আরে? মেড ইন বরিশাল। মেড ইন কি? মেড ইন মদিনা আসেনি? আমার কাছে আছে, আমার কাছে মেড ইন মদিনা। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما। আমার নবীজির জবানের থেকে বাইরেছে, শুধু জবানের থেকে বাইরেছে তা নয়, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন, এই দরুদ শরীফ আমার কোন উম্মত শুক্রবার জুমার দিন যদি 80 বার পাঠ করে, আল্লাহ তার 80 বছরের গুনাহ মাফ করে দিবে। আমার ভাইরা দোস্ত, আমার কাছে আশ্চর্য লাগে, নবীর প্রেমিকেরা সর্বসাধারণ মুসলমানের এই দরুদ গুনকা শিখায় না, খালি ওয়ালায়ালে এই জায়গা শিখায়। মুখস্থ পারেননি সবাই, মুখস্থ পারেননি না পারলে আর বাগিনা তুন লেখাই লইয়েন বাংলা উচ্চারণে। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما। জীবনে কোন একটা শুক্রবারে হইলেও 80 বার একটু পাঠ করিয়েন, 80 বার একটু কি করিয়েন, পাঠ করিয়েন। আমলের কথা কইলেন, আমলের কথা মানবেন তো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, কোন এক শুক্রবারে হইলেও 80 বার এই দরুদ শরীফটা পড়িও। খোদার কসম, আল্লাহর হাবিবের জবান মিস হইতে পারে না, বুলেট মিস যেতে পারে, আগামীকালের সূর্যের উদয় মিস হইতে পারে, আমার নবীজির রাহমাতুল আলামিনের জবান মিস হইতে পারে না। 80 বছরের গুনাহ মাফ হবে। কত বছর? আর আছেন মেড ইন মদিনা, ছোট্ট ছোট্ট আছে, বড্ডা বড্ডও আছে, যদিও ছোট্ট। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট ন
খোদার কসম মেড ইন মদিনা, মেড ইন। আমার ভাইয়েরা মুস্তাহাব বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, বাইহাকী, দারুকুতনি, দারমি, মুসনাদ ইমাম আবু হানিফা, মুসনাদ ইমাম আবু বকর, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মিশকাত শরীফ, যত হাদিসের কিতাব আছে, যত হাদিসের কিতাবের মধ্যে যত লক্ষ হাদিস লিখিত আছে, প্রত্যেক হাদিসের মধ্যে কমপক্ষে একবার লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন নি কেমন মেড ইন মদিনা। আমার ভাইয়েরা মুস্তাহাব, আমার ভাই বন্ধুরা কতগুলাই কয় আই ফরিদুদ্দিন বলে নবীর দুশ্মন, আই বলে দরুদ শরীফ পড়ি না বলে। আপনার ঘরে বুঝায় হাতে ওয়াবি হাতে দরুদ শরীফ পড়ে না। আমার ভাইয়েরা মুস্তাহাব, আমি আপনার ঘরে একটু জিজ্ঞাসা করি, আমি নামাজি না বেনামাজি? জি, নামাজের মধ্যে দরুদ শরীফ আছে না নাই? মানুষ দিয়ে নামাজ পড়ে গিয়ায় দরুদ পড়ে না, এই কথাটা সত্য না মিথ্যা? তো কিয়ামতের দিন আল্লাহ পাকের আদালত আমার লাই আপনার লাই আল্লাহ আসেনি? আছে। পাবলিক অবল পাবলিক বিজ্ঞারে পাবলিক বিজ্ঞারে আন্ডা হারিয়েছে, আন্ডা আন্ডা কিয়া আন্ডা দোস্ত দুধ খাই বেলে, কয় দুধ কিচ্ছা, কয় সাদা, কয় সাদা কিচ্ছা, কয় বগার মতো, কয় বগা কিচ্ছা, কয় রাতিয়ানের মতো। তো আমরা ইয়ে এবারে হাতের এনে তৈরি তৈরি যা কয়ে এত বেয়া দুধ আর গলা দিয়ে যেত না, এত বেয়া দুধ আর গলা দিন যাইতো না। আমার ভাইয়েরা মুস্তাহাব, এখন পেটটা মোল্লা কুতুকুনের কাছে আমরা সর্বসাধারণ মানুষেরা আন্দার মতো হয়েছি, যেমনে বুঝাই যে আমরা এমনি বুঝি বই থাকি। আমার ভাইয়েরা মুস্তাহাব দেখছেন নি দুধের কেমন করে বুঝার, কয় দুধ কয় এত বেয়ানে, কয় যে আয় খাইতাম না দুধ এত বেয়ানে। আমার ভাইয়েরা মুস্তাহাবেরা আল্লাহু আকবার, কয় ফরিদুদ্দিনে দরুদ শরীফ পড়ে না, এসে রাসূলের দুশমন ফিরে ভাগলাইয়া আমি তো আমার সুস্থ নামাজ পড়ি, তো নামাজের মধ্যে দরুদ শরীফ আছে, এটা তো আমি দরুদ শরীফ পড়ি, তো কেমনে পড়ি না। এরপরে এই মনোযোগ আছেন, এরপরে আমি হাদিস পড়াইনি কোন জি এই মনোযোগ আছেন। আপনাদের দোয়ার বরকতে লালু মাদ্রাসা ছিলেন নি আপনারা? এই যে আমি 15 বছর বুখারী শরীফ পড়েছি, অবসর এই আব্দুল আজিজ ঘোষণা করছে না, কইছে না আমার ওস্তাদ জি, এই আরো এক দর্জন বইটা তো হয়নি আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বরকতে। এখন যে এখানে তো বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পড়াইতাম, এখন দেওবন্দ মাদ্রাসা আমার কাছে বুখারী শরীফ প্রথম খণ্ড। আল্লাহ পাকের শুকর। আমার কথা না, যত আমার ভাইয়েরা মুহাদ্দিসিন ইকরাম যারা হাদিস পড়ায়, যদি দিনে 10টা হাদিস পড়ায়, প্রত্যেকটা হাদিসের সাথে কমপক্ষে একবার তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে নি কোন? আছে নি? তো যদি একজন মুহাদ্দিস 10টা হাদিস পড়ায়, অটোমেটিক 10 বার দরুদ শরীফ পড়া লাগেনি? 10 বার দরুদ শরীফ পড়া ছাড়া 10টা হাদিস উনি পড়াইতে পারবে না, ঠিক না ঠিক? এখন একজন মুহাদ্দিস যদি দৈনিক 50টা হাদিস পড়ায়, আপনারা তো দোয়া বরকতে আমরা তো ডেইলি 200 পড়াই বুখারী শরীফের হাদিস। যদি একজন মুহাদ্দিসে 50টা হাদিস পড়ায়, 50 বার দরুদ শরীফ পড়ে, এই ডেইলি 50 হলে মাসে কত? কয় না তো 1000 মাসে কত? বছরে কত? 18,000 বছরে কত? আমি কই দোস্ত, আমরা তো কেউ ঘৃণা করি না। আমাদেরকে আমাদের নবী শিক্ষা দিয়েছে, কইছে ও আমার উম্মতের আলেমেরা, তোমরা রোগের ঘৃণা করিও, রুগীরে ঘৃণা করিও না। কারণ তোমার রাত্রের 2টার সময় তোমার ছেলের যদি ডায়রিয়া শুরু হয়, তুমি তোমার বলাইয়ারে লাথি মারি ঘরের বাইরে ফেলে দিবানি, ডাক্তার আনবা, চিকিৎসা করিবা, সেবা করিবা, ওই ডায়রিয়া নামের রোগটা তোমার ঘৃণিত, এটারে সারাইবার চেষ্টা করিবা, কিন্তু আক্রান্ত রোগী তো তোমার কলিজার টুকরা সন্তান। আল্লাহর হাবিব তো আমার উম্মতের আলেমেরা, আমার উম্মতের মধ্যে যারা বেনামাজি আছে, বেরোজগারি আছে, মদদি আছে, জুয়ারি আছে, এরা রোগী, এগুলা রোগ। খবরদার তোমরা রোগের ঘৃণা করিও, আমার রোগী উম্মতের ঘৃণা করিও না। আমার রোগী উম্মত গুলারে মহব্বত করিবা, বুঝাইবা, চা খাবাইবা, খাতিল করিবা, যেই কোনো সুরতে মসজিদের সাথে লাগাই দিতে পারো নি একটু চেষ্টা করিও। এই জন্য আমরা রোগকে ঘৃণা করি, রোগীকে ঘৃণা করি না। আমার ভাইরা মুস্তাহাব, তারপরেও আমার আপনাকে একটু বলতে হয়, আপনি যে কম ফরিদুদ্দিন রসুলের দুশমন দরুদ শরীফ পড়ে না, ফরিদুদ্দিন তো হাদিস পড়ায়, অটোমেটিক হাতের আগলাইয়ার আমল নামার ভিতরে 1 বছরে 18,000 দরুদ শরীফ যাই জমা হয়।
আপনার হারা জীবন তো এই 18,000 পাওয়া যায় বলি হুদা হুদা খালি গপ মারেন দেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে প্রমাণ হবে আমল নামা কাটটার মধ্যে দরুদ শরীফ বেশি পাওয়া যায়। যদি যার বিরুদ্ধে আপনি অভিযোগ করেন তার আমল নামার দরুদ শরীফ আপনার আমল নামার থেকে বেশি পাওয়া যায়, তখন বাকি মানুষের সামনে মুখ দেখাবেন কেমনে, আল্লাহ পাকের কাছে জবাব দিবেন কেমনে? এই জন্য জিব্বা একটা আল্লাহ দিতে বলিয়া মুখে দিয়ে যা আসে তা বলা যাবে না, একটু হিসাব করি করি বলতে হবে, কারণ অ্যাকাউন্টেন্টও আছে, রেকর্ডারও আছে। আল্লাহু আকবার। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। দরুদ শরীফ আমরা পড়ি কি পড়ি না? ও ভাইরা দোস্তারা, দরুদ শরীফ 1 নম্বর দরুদ শরীফ সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মিয়্যি, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মিয়্যি। একেবারে ছোট্ট কিন্তু মেড ইন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি, একেবারে ছোট্ট কিন্তু মেড ইন মদিনা। আরেকখানা লম্বা লম্বা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। মেড ইন মদিনা। আমার ভাইরা দোস্তারা, আমাদের আকাবিরিন বুজুর্গানে দিনেরা দরুদ শরীফের ফজিলতের কিতাবের মধ্যে লিখছে, এই দরুদ শরীফটা আল্লাহর হাবিবের কোন উম্মত যদি রাত্রে শোয়ার সময় 40 বার পড়ে, 40 বার, রাত্রে শোয়ার সময় 40 বার পড়ে, এই দরুদ শরীফটা 40 বার পড়ি, আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ তোমার বন্ধুর নামে আমি 41 বার নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার, কয়বার? 100 বার। 100 বার দরুদ শরীফটা পড়ি, আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ তোমার বন্ধুর নামে আমি 100 বার দরুদ শরীফ পাঠ করলাম, আমার দরুদটা সোনার মদিনায় তোমার বন্ধুর রওজায় আকদসে পৌঁছাইয়া দাও। হে আল্লাহ এই দরুদের উসিলায় আবু জেহেল দেখলো তোমার বন্ধুর চেহারা, আবু লাহাব দেখলো, উতবা শাইবা দেখলো, আমি উম্মত হইয়া তোমার বন্ধুর চেহারা দেখলাম না। হে আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করি আমাকে একটু স্বপ্ন যুগে তোমার বন্ধুর চেহারাটা দেখাইয়া দাও না। কমজ কম খাব মে দেখলা দে ইয়া রব মুঝে রুখসার তাবানে মুহাম্মদ। আরে আমাদের বুজুর্গানে দিনা কাবেরা লিখছে, এটা বলে প্রত্যক্ষ প্রমাণিত। এরকম 100 বার প্রতি রাত্রে শোয়ার সময় আপনি পড়ি দোয়া করেন, ইনশাআল্লাহুল আজিজ 40 দিনে আমল করবেন, 40 দিনের মধ্যে স্বপ্ন যুগে আপনার সাথে আল্লাহর হাবিবের জিয়ারত নসিব হইয়া যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ومولانا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. ميد ان مدينة. اللهم صل على سيدنا ومولانا محمد عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله. ميد ان مدينة. اللهم صل على سيدنا ومولانا محمد بعدد ما في جميع القرآن حرفا حرفا وبعدد كل حرف ألفا ألفا. মেড ইন মদিনা. আমার ভাইয়েরা দোস্তারা, আপনি একটা মাইক্রোফোন কেনার ক্ষেত্রে যদি মেড ইন জাপান তালাশ করতে পারেন, 1 নম্বর তালাশ করতে পারেন, আমি দরুদের মতো এত বড় ইবাদতের ক্ষেত্রে আমি একটু মেড ইন মদিনা কেন তালাশ করব না? আর মেড ইন মদিনা দরুদগুলা পড়ার কারণে, আপনার মেড ইন আউট অফ মদিনাগুলা না পড়ার কারণে আপনি আমার অভিযোগ করেন আমি রাসূলের দুশমন, আমি দরুদ পড়ি না। কিয়ামতের ময়দানে বোঝা যাবে ইনশাআল্লাহ কার দরুদের পরিমাণ কত। আল্লাহু আকবার। মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত উম্মত হইয়া নবীজির মহব্বত দুনিয়ার সব কিছু থেকে, আল্লাহর পরে নবীজির মহব্বত সবকিছুর থেকে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হওয়ার দাবি করা যাবে না। আর নবীজির মহব্বত সবকিছুর থেকে বেশি অন্তরে, এই কথাটা সাব্যস্ত হবে কিসের দ্বারা? 5 ওয়াক্ত নামাজের দ্বারা। বুঝতে পেরেছি? বেনামাজি কোন সময় নবী প্রেমিক হইতে পারে না। বেনামাজি কোন সময় নবী প্রেমিক হইতে পারে না। বেনামাজি কোন সময় জ্ঞানী হইতে পারে না। বেনামাজি কোন সময় বুদ্ধিজীবী হইতে পারে না। বেনামাজি বুদ্ধিজীবী হবে কোথার থেকে? বেনামাজি তো গরু ছাগলের থেকে হবে। আপনারা তো যেভাবে চিল্লে উঠছেন, আরো আসতে চিল্লে। বেনামাজি কুকুরের থেকেও খারাপ, একেবারে বরবাদ। আমরা তো কোনো হুজুর ইয়া কমটন ধরিয়ে নিচ্ছে, বুঝাই দিতে হবে না।
আমি বুঝি তো, বুঝাই দিতাম নহলে যে আমার কলা ঠিক করি, এটা আমি বুঝি তো। কারণ বেনামাজির মধ্যে সরস সরস মানুষের দায়িত্ব হয়, তাহলে হিডা করা লাগবো না। আমার ভাইরা দোস্ত আবাব, আমার নিজের কথা নয় তো, আমাদের পূর্ব মনীষীদের কথা। ওই যে হযরত আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহ আলাইহি, আইওয়া আমার বাগিনা ওই তো হয়ে জায়গা শোনা গে হায়াতুল হায়াওয়ান আল্লামা কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহ আলাইহি লিখছে, ও ভাইরা দোস্ত আবাব, আমাদের দেশে মানুষে গরু ছাগল ফালেনি কম, গরুর বুঝো কম গান রাখতে নেই, গরুর বুঝো। সকালবেলায় একটা মাঠের মধ্যে যদি 10 জন মালিকে 440টা গরু ছাড়িতে, এর মধ্যে একজন মালিক লেম্বা বাজারে চলে গেছে, বেলটুটের আগে বাজার থেকে বাড়িতে আসি পৌঁছতে পারে নাই। গরু কিন্তু ছাই দিয়া মাঠে, বুঝি দেখলে কনছেন গরু এখন ছাই দিয়া থাকলে মাঠে থাকবো না, মালিকের বাড়ি চলিয়ে আইব। আমরা গ্রামে একবার এটা কাছে না বেশি দূরে কোনো গ্রামের দৈন মাতার একজনে উত্তর মাতার একজনের কাছে কোরবান্না গরু ইজ্ঞা দিচ্ছে। এই কোরবান্না গরু ইয়া রাতে 2টার সময় রশি সিঁড়ি অন্ধকারের মধ্যে পুরান মালিকের বাড়ি চলে গেছে। নতুন মালিকের এখানে বুড়া মুরব্বী একজন ছিল, কতক্ষণ পরে পরে উঠি গরু ছায়। আমার 2টার সময় উঠি দেখে গরু নাই, রশি সিঁয়া সিল্লাই বেগুনের ছেলে গেলাইছে। এবার বেগুনে তোয়া তুই শুরু করছে, গরুগণ মই গেল। এই টাইমে পুরান মালিকের বলা আই হাজির, কয় কাকারে আমার আব্বাই আমারে পাঠাইছে, গরু আমরা বাড়ি চলে গেছে, আপনারা প্যারেশান হইয়েন না, আমরা সকালে পৌঁছাই দিব। বুঝি দেখলে আমারে কমছেন। এই জিলহজ মাসের সান হয়েছে যে 7 দিন নয় 7 দিন হয়েছে, তো 7 দিন 8 দিন সান ইয়া রাইতের কটা লাভি যায়, 2টা লাভি যায়নি তো 2টা বাজে আন্দার ন, তো আন্দারের ভিতরে গরু ইয়া প্রায় 1 কিলোমিটার রাস্তা তো হইব কমের মধ্যে। এই 1 কিলোমিটার রাস্তা অন্ধকারের মধ্যে অতিক্রম করি মালিকের বাড়ির দরজা কেমনে ছিল। আমার ভাইরা দোস্ত আবাব, মরগাছ পালেনি মহিলারা, মরগাছ দেখেন না বেআইয়া সাই দিবের সময় যার যার কোয়ারের দুয়ারে আল্লাহু আকবার কুয়া মাটি রাখে, কুয়া খাই, মরগে আসে, চতুর্ময় সত্য জায়গায়। এবারে এক বাড়ির মধ্যে 10 গৃহস্থ, প্রত্যেক গৃহস্থর কাছে মরগাছ আছে। জন ছাই দিছে, বেগুন তলে গেছে, বেগুন কি হয়েছে ওমা। সন্ধ্যার সময় যখন এবারে মাগরিবের আযান শুনছে, এখন আর তলে থাকে না, এবারে যার যার মরগাছ তার কোয়ারের দুয়ারে জায়গায়। ঠিক না ঠিক কর, তাহলে মরগাছে মালিকের কোয়ারের দুয়ার চিনে নেই। আমার ভাইয়েরা দোস্ত আবাব, মানে কষ্ট নিবেন না আমার ছোট ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, এই মরগাছে মালিকের ঘরের দুয়ার কেন চিনে? গরুয়ে মালিকের ঘরের দরজা কেন চিনে? ওই যে মালিকে খাদ্য দেয়, মালিকে আর খাওয়ায়, আল্লাহু আকবার, মালিকে লালন পালন করে। মুনিব রব প্রতিপালকের ঘরের দরজা গরুয়ে চিনে, মোরগে চিনে, হাঁসে চিনে, ছাগলে চিনে। কিন্তু আমি আশরাফুল মাখলুকাত হইয়া, আমি জ্ঞানীর দাবিদার হইয়া, আমি গুণী দাবিদার হইয়া, আমি বিবেচনার দাবিদার হইয়া, আমি আমার মালিকের ঘরের দরজা, মসজিদের দরজা চিনি না। এবার নিজের বিচার নিজে করেন, দুনিয়ার গরু ছাগল বালা না আইবেন আমাদি বালা, বুঝছেন? আরেক কথা বুঝছেন না, একটা বাস্তব ধর্মী কথা। কুত্তাই গেলে যদি আমরা 4-5 দিন খানা দেন, কুত্তাই গেলে যদি 4-5 দিন কি দেন, কি খানা? কুত্তারে মঞ্চে ওরাও কর্মা দেনি, দুধ দেনি, দুধ চিনির ফেয়া লাগতে দেনি না, বাঙ্গা বাসন ইচ্ছে আদুইয়া বাঙ্গা বাসন ইচ্ছে ফ্যান কর দুধ দে। ফ্যান এখানে হাজিরপুর বাজারে কেজি ক টাকা করে বিক্রি হয়, 2 পয়সা দিতে হয় কিনে নি, 2 পয়সা লাগে না যে ফ্যান এখানে কুত্তারে খাওয়ায়। 4-5 দিন খাওয়াইছি, আর পরের দিন হইতে কুত্তা ইয়ে কি করে রাত্রে 10টা হইতে ফজরের আযান পর্যন্ত গদ্দুয়ারে বই বিনা বেতনে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করে। রাত্রে 2টার সময় বাড়িতে যখন সরগোল লইছে, কুত্তায় ঘেউ 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 কতক্ষণ? যতক্ষণ মালিক ঘরের মধ্যে সজাগ না হয়, যতক্ষণ মালিকের নড়াচড়া না পায়, এতক্ষণ কুকুরে খেউয়ায়। যখন দেখছে যে ঘরে বাতি জ্বলছে, মালিকের নড়াচড়া পাওয়া গেছে, মালিক সজাগ হয়েছে, এবারে খেউয়ানি বন্ধ হয়ে যায়। কি বুঝা বুঝে কুত্তায় আমারে কম। আমার ভাইরা দুসাবাদ,
শুধু এতটুকু আল্লাহু আকবার। আপনার বুঝেন কাছে লস্করাট নেই, লস্করাট কাছে না। আপনি যদি বিয়েল্লা চারটার সময় লস্করাটের মই হব দেন, আপনার হালা কুত্তাইয়া আপনার লগে লগে লস্করাট যাব, ওই ঠিক না বেঠিক লগে লগে লস্করাট যাব। যাই লস্করাট যাওয়ার পরে আপনি তো প্রয়োজনে এই দোকান থেকে ওই দোকানে, ওই দোকান থেকে ওই দোকানে আপনি তো টকাটকি করেন, কিন্তু কুত্তায় আপনার লগে লগে ঘুরি আপনার বিরক্ত করতো না। হাতে বাজারের এখন আদি জুত করি হরি ঘুম যাইব, জুত করি হরি। রাত্রে 10টা বাজে আবার যে সময় আপনি ফাজিলপুরের উদ্দেশ্যে রওনা দিবেন, ফিরতি রওনা, সেই সময় কুত্তারে টেলিফোন করি জাগন লাগে না। হাতে মালিক কোন সময় রওনা দেয় হেতে সজাগ, ঠিক মালিকের লগে আবার ফেরত রওনা দেয়। কিন্তু একটা বেশ কম আছে, দিনের বেলায় ফাজিলপুর থেকে লক্ষ্মণার যাইতে কুত্তাইয়া বলিও আপনার আগে দিয়ে যেত না, আগে দি যাইতো না। কারণ কুত্তায় বেয়াদবি জানে না, বেয়াদবি জানে হুতে একটা নাতুন একখানা সামান্য হইতো এলে এবারে ভাবের আগে আগে হাঁটে। বেয়াদবি জানে সাগরিদে একটা নাতুন একখানা সুনি ফুটি হইতো এলে এবারে ওস্তাদের আগে আগে হাঁটে। বেয়াদবি জানে কর্মীয়ে একটা নাতুন একখানা ক্ষমতা হইতো এলে এবারে নেতার আগে আগে হাঁটে। আমার বেহরা দুস্তা বা কুত্তায় বেয়াদবি জানে না, কুত্তা দিনের বেলায় মালিকের আগে আগে হাঁটে না, পিছিয়ে পিছিয়ে হাঁটে। কিন্তু রাত্রে 10টার সময় যখন এই কুকুর ফেরত রওনা হয়, তখন কুকুর আপনার পিছিয়ে থাকবে না। এই অন্ধকার রাতে কুকুর আপনাকে আগে আগে হাঁটবে, আপনার আগে আগে পুলিশের মতো এসকর্ট দিয়ে আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছাবে। প্রতিমতে যদি কোনো শত্রুপক্ষ আপনাকে আক্রমণ করে, কুকুর জীবন বাজি রাখিয়া মালিককে বাঁচানোর জন্য চেষ্টা করবে, প্রয়োজনে নিজে মরবে কিন্তু মালিকের ক্ষতি হইতে দিবে না। ঠিক না ঠিক কর? আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা 4-5 দিন ফ্যান খাওয়াইছ, তুই ফ্যান খাওয়াই না মরিবে না। আমি তো তোরা কোরমা খাওয়াইয়ের, ফল খাওয়াইয়ের, দুধ খাওয়াইয়ের, মধু খাওয়াইয়ের, গাছের ফল খাওয়াইয়ের, পানির মাছ খাওয়াইয়ের, গাভিস্তানের দুধ খাওয়াইয়ের, জমিনের ফসল খাওয়াইয়ের, আসমানের আলো খাওয়াইয়ের, জমিনের ফসল খাওয়াইয়ের, আলোর বাতাস খাওয়াইয়ের। আল্লাহু আকবার। সমস্ত নাজ নেয়ামত করে আমি খাওয়াইতে আছি। আমি এমন আল্লাহ, এমন মুনিব, এমন প্রতিপালক। একটা কুকুর যদি তুই কেন খাবো না মুনিবের ঘরের দরজা চিনে তোর প্রতি কৃতজ্ঞতা আদায় করা যদি বুঝে, তুই আর সবল বকুলকাত হইয়া আমার সমস্ত নাজ নেয়ামত ভোগ করিয়া আমার সেজদা দেওয়া কেন বুঝস না? এবার তোর বিচার তুই কর, তুই না দুনিয়ার কুকুর গুলাওয়ালা। এত সুন্দর করে বুঝাইবার ক্ষমতা আমার কাছে আর নাই। আল্লাহ যদি কারো কপালে হেদায়েত রাখে তাহলে হইব, না হইলে হইতো না। কি বুঝাইলাম? ও মুসলমান ভাইরা, মুসলমানের সন্তানেরা, বাংলাদেশের 45 জেলায় আমার প্রোগ্রাম। এই 45 জেলার মাহফিলের মধ্যে আমি সারা বাংলাদেশে একটা কথা বলিয়া বেড়াই। এই উসিলায় যদি আল্লাহ আমারে নাজাত দে, ও যুবক তরুণেরা, তুমি যে শিক্ষায় শিক্ষিত হও, যেই প্রফেশনে থাকো, যেই ডিপার্টমেন্টে থাকো, যেই লাইনের কাজ করো, তুমি দিনমজুর, তুমি কুলি, তুমি মজদুর, তুমি রিক্সা চালাও, তুমি ভ্যান চালাও, তুমি বাসের ড্রাইভারি করো, ট্রাকের হেল্পারি করো, তুমি ওয়ার্কশপে কাজ করো, আল্লাহু আকবার, তুমি দোকানে কাজ করো, তুমি শিক্ষিত, তুমি মাস্টার, তুমি মুহাদ্দিস, তুমি মুফতি, তুমি ইমাম, তুমি পাইলট, তুমি রেলগাড়ি ড্রাইভার, তুমি সেনা সদস্য, তুমি বিজিবি সদস্য, তুমি পুলিশ সদস্য, তুমি প্রজাতন্ত্রের কর্মচারী, তুমি পাবলিক পলিটিশিয়ান, যাই হও না কেন, মনে রাখিও যদি মুসলমান তুমি হইয়া থাকো, 5 ওয়াক্ত নামাজ তোমার জীবনের এক অপরিহার্য চ্যাপ্টার। এটাকে ডিলেট করার কোনো সুযোগ নাই, এটাকে মাইনাস করার কোনো সুযোগ নাই, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। যদি মুসলমানের সন্তান হইয়া থাকো, আব্দুর রহমান আব্দুল করিমের রসে যদি জন্ম নিয়া থাকো, আমেনা বেগম ফাতেমা বেগমের দুধ পান করি যদি বড় হইয়া থাকো, তোমাকে 5 ওয়াক্ত নামাজ নিয়া মৃত্যু শয্যায় শায়িত হইতে হবে। মনে রাখিও মৃত্যু শয্যা এটা এমন এক স্টপেজ, তোমার জীবনের গাড়ি সেখানে যাইয়া পৌঁছালে আর ব্যাগ গিয়ার লাগবে না। সেই স্টপেজে নামাজ ছাড়া, সেই স্টপেজে নামাজ ছাড়া যদি যাও, মুসলমানের বাচ্চারা এমন ফস্তানি ফস্তাইবা, সেই দিন এই ফস্তানি আর কোনো কাজে আসবে না। এই জন্য আরবি লেখাপড়া করো, ইংরেজি লেখাপড়া করো, রাজনীতি করো আর না করো, আর যদি করো যেই দলের রাজনীতি করো তুমি, আমার কোনো অসুবিধা নাই, কারণ আই এম নো পার্টি নো পলিটিক্স। আমি তোমাকে বলবো যেই দলের রাজনীতি করো, আল্লাহর রাস্তে মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়ো। অমুসলমানের সন্তান 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না। মাহফিলের থেকে কি নিয়ে যাবেন? একটা কিছু যাওয়ার সময় নিতে হইব না?
কি নিয়ে যাবেন? একটা ট্যাবলেট নেন, আমার দেওয়া একটা ডোজ। সেটা কি? এতদিন পর্যন্ত না বুঝিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, আজকের মাহফিলের মধ্যে যখন বুঝলাম এটা ছাড়া উপায় নাই, তাহলে এই মাহফিলে আল্লাহ পাকের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া তওবা করিয়া এখান থেকে যাব। ইয়া আল্লাহ, এতদিন বুঝি নাই, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, আজকে যখন বুঝে এসছি আমি তওবা করলাম, আমি তোমার সাথে অঙ্গীকারাবদ্ধ হইলাম মাওলা, জীবনে যতদিন বাঁচি শেষ নিঃশ্বাস পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আর কোনোদিন ছাড়বো না। কে কে রাজি আছেন? আল্লাহ কবুল ফরমান, আল্লাহ আমাদের তওবা কবুল ফরমান, আল্লাহ সমস্ত মুসলমান নারী পুরুষকে আল্লাহ নামাজি বানাইয়া দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ইয়াসিনের তাফসীরটা আজকে আর এদিকে যাইতে পারলাম না, আরেক সময় আল্লাহ তৌফিক দিলে বলবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আর কোন বক্তা আছে? হ্যাঁ, ওনারা অনুরোধ করতে যখন বিয়ে করে বলেন